আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ কিতাব বদরে মনির শরহে নাহবে মীর, এই কিতাবটির আ মেইন নাম হচ্ছে বদরে মনির। তো অনেকেই রিকোয়েস্ট করেছেন অনেকদিন যাবৎ এই কিতাবটি দেওয়ার জন্যে। নাহাবী মীরের মেইন কিতাবে পড়ার যে একটা আলাদা মজা, এটা এই কিতাবটা পড়লে আপনারা পারবেন, যারা আপনারা টুকটাক ফার্সি ভাষা জানেন। আর যারা আপনারা ফার্সি ভাষা তেমন জানেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখানে দেখবেন ফার্সি কি পেহেলি কিতাব, এই কিতাবটি দেয়া আছে। আপনারা চাইলে খুব সহজেই ফার্সি কি পেহেলি এই কিতাবটি আপনারা অধ্যয়ন করতে পারেন, আপনারা ফার্সি ভাষা শিখতে পারেন। তো বদরে মনিরের পরবর্তী পাঠ ফসল থেকে শুরু হচ্ছে। ১ নাম্বার পাঠ দেয়া আছে। মাঝখানে কিছু অংশ বাদ আছে। অল্প অংশ। এখানে পিডিএফটাতে একটু সমস্যা থাকার কারণে সেটা দেয়া যাচ্ছে না। তো এখান থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে বলে নেই, আমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, এবং বিশেষ করে আমরা এই দরসগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালিবে ইলম ভাই-বোন যারা আছে তাদের কাছেও যেন এই দরসগুলো পৌঁছে যায় এবং তারা এই দরসের মাধ্যমে যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফসল। বেদাকে জুমলা কালিমাতে আরব বরদু কিসিম আস্ত। তো এখানে বলা হয়েছে বেদাকে জানো তুমি জুমলা কালিমাতে আরব বরদু কিসিম আস্ত। অর্থাৎ আরবি ভাষায় কালিমা হচ্ছে, জুমলা বা কালিমা হচ্ছে ২ প্রকার। মৌরব ওয়া মাবনি। মৌরব এবং মাবনি। এখন মৌরব এর তারিফ কি? মৌরব আনাস্ত। মৌরব উহাকে বলা হয় কে আখেরস, যে শেষে, বা ইখতিলাফ আওয়ামেল, বা ইখতিলাফ আমেল, অর্থাৎ আমেলের ভিন্নতার কারণে শেষে মুখতালিফ শব্দ অর্থাৎ পরিবর্তন হয়। তাহলে মৌরব কাকে বলা হয়? মৌরব মৌরব বলা হয় যার আ যার শেষে এরাবের কি? পরিবর্তন হয়। যার শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে বিইখতিলাফি আওয়ামিল, অর্থাৎ শুরুতে আপনার আমেল আসার কারণে শেষে মুখতালিফ শব্দ অর্থাৎ পরিবর্তন হয়। উদাহরণের মধ্যে বলে দিয়েছে যেমন জাইদুন। এই জাইদুন এই শব্দটা এটা হচ্ছে মু'রব। এই জাইদুন শব্দটার মধ্যে এরাবের মধ্যে কি হবে? পরিবর্তন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জাইদুনের মধ্যে কি আছে? রফা আছে, তাই না? তো দেখবেন বিভিন্ন উদাহরণের মধ্যে বিভিন্ন আ আমেল শুরুতে আসার কারণে শেষে বিভিন্ন ধরনের এরাবের পরিবর্তন হবে। তো এখানে উদাহরণ দিয়েছে জাআনি জাইদুন। এটা হচ্ছে ফেল, নুনে বেকাইয়া ইয়া মুতাকাল্লিম মাফউলে বিহি। তো ফেল যেহেতু হয়েছে, তার একটা কি আছে? ফাইল আছে। তো জাইদুন এটা হচ্ছে ফাইল। ফাইল হিসেবে এটা কি হয়েছে? রফা হয়েছে। মনে রাখবেন এই কায়দাগুলো, সূক্ষ্ম কায়দাগুলো। ফাইল সর্বদা কি হয়? রফা হয়। ফাইল সর্বদা রফা হয়, মাফউল সর্বদা নসব হয়। এখানে নসবটা দেখা যাচ্ছে না, তাকদীরি ভাবে হয়েছে। আচ্ছা। তো তারকিবটা হচ্ছে ফেল, নুনে বেকাইয়া ইয়া মুতাকাল্লিম মাফউলে বিহি, জাইদুন এটা হচ্ছে ফেলের ফাইল। ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়ে খবরিয়া। তাহলে জাইদুন এখানে রফা হয়েছে। কিসের কারণে? তার শুরুতে এটা কিন্তু একটা আমেল। ঠিক আছে? এটা আমেল। তো ফাইল রফা হিসেবে এটা কি হয়েছে? ফাইল হয়েছে। আচ্ছা। ওয়া রাআইতু জাইদান। দেখেন এখানে কিন্তু জাইদান হয়ে গেছে। ঠিক আছে? তো জাইদান কেন হলো? এটা মাফউল হওয়ার কারণে। মাফউল হওয়ার কারণে জায়েদ একই শব্দ, একবার রফা হচ্ছে, আরেকবার নসব, আরেকবার হচ্ছে কি? কাসরা। বিভিন্ন ধরনের আমেল শুরুতে আসার কারণে বিভিন্ন ধরনের আ এরাব কি? এরাবের পরিবর্তন হচ্ছে শেষের দিকে। তো রাআইতু ফেল ফাইল। রাআইতু ফেল ফাইল একটা কায়দা বলে দেই সংক্ষেপে। এই কায়দাটা মনে রাখলে আপনার অনেকটাই এরাব লাগিয়ে আপনি কি পড়তে পারবেন সহিহ শুদ্ধভাবে। ফেল ফাইলের পর যদি হরফে জর না হয়, সেটাই মাফুল হয়।
তাহলে রাআইতু এখানে ফেল ফাইল আছে, তো জায়দান এটা মাফউল হয়েছে। তো মাফউল হিসেবে এটা কি নসব হয়েছে। তো রাআইতু এটা একটা কি আমেল, ঠিক আছে। আচ্ছা, রাআইতু ফেল ফাইল, জায়দান মাফউল বিহি। আচ্ছা, ওয়া মারারতু বিজাইদিন, এই দেখেন জায়েদের মধ্যে এখন কি হয়েছে, কাসরা হয়েছে। কেন? কারণ জায়েদের শুরুতে একটা আমেল এসেছে বা হরফে জর, আর আমরা জানি হরফে জর ইসিমের শুরুতে এসে শেষে কি দেয়, কাসরা দেয়। তাহলে এই যে জায়েদ একই শব্দ বিভিন্ন ধরনের এরাবের পরিবর্তন হচ্ছে কিসের কারণে? তার শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে। তো মারারতু ফেল ফাইল বা হরফে জর, জাইদিন মাজরুর, যার মাজরুর মুতাল্লিক হচ্ছে মারারতু ফেলের সাথে। ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলে খবরিয়া। আচ্ছা, তাহলে এখানে বলে দিছে আবার জাআ এটা হচ্ছে আমেল, জাআ এটা আমেল, জাআ আমেলাস্ত, অর্থাৎ জাআ এটা হচ্ছে আমেল। ওয়া জাইদুন মু'রাব আস্ত, আর জায়েদ যে শব্দটা আছে এখানে এটা হচ্ছে মু'রাব, যেহেতু এটার মধ্যে পরিবর্তন হয়েছে, ঠিক আছে। ওয়া জম্মা ইআরাব আস্ত, আর এই জায়েদ শব্দের মধ্যে যে জম্মাটা রয়েছে এটা হচ্ছে ইআরাব। ওয়া দাল মহল্লে ইআরাব, আর এখানে যে জাইদুনের মধ্যে যে দালটা আছে এটা হচ্ছে মহল্লে ইআরাব, অর্থাৎ ইআরাবের স্থান, ঠিক আছে। আচ্ছা, এটা গেল মুরবের, এটাকে বলা হয় মুরব। ওয়া মাবনি আনাস্ত, আর মাবনি বলা হয় कि आखिरश व इख्तिलाफ আওয়ামিল মুখতালিফ না শবদ, যে শেষে আমেলের ইখতিলাফের কারণে, অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের আমেলের কারণে, পরিবর্তনের কারণে মুখতালিফ না শবদ, অর্থাৎ পরিবর্তন আখের মুখতালিফ না শবদ, অর্থাৎ শেষে কোনো কি পরিবর্তন হবে না। চু, যেমন হা উলাই, এটা কিন্তু মাবনি, ঠিক আছে। এই হা উলাই, এটা হা উলা ই থাকবে, তার শুরুতে যত আমেলেই আসুক না কেন হা উলা উ হবে না, হা উলা আ হবে না, এটা হা উলা ই, এটা জন্মগত এভাবেই থাকবে, ঠিক আছে। কে দর হালতে রফা, আচ্ছা মার্ক করে দেই যাতে করে বুঝতে সহজ হয়। কে দর হালতে রফা, অর্থাৎ হালতে রফা বা হালতে রফা অবস্থায়, ওয়া নসব, এবং হালতে রফা এবং নসব অবস্থায়। কে দর হালতে রফা ওয়া নসব, অর্থাৎ হালতে রফা এবং হালতে নসবিতে ওয়াজার একসান আস্ত। আচ্ছা, এখানে তিনটা বলে দিয়েছে, হালতে রফা, নসব, জর, একসান আস্ত, অর্থাৎ এক বরাবর। কে দর হালতে রফা ওয়া নসব ওয়াজার একসান আস্ত, যে হালতে রফা এবং হালতে নসব এবং হালতে জর সবগুলো হচ্ছে কি এক বরাবর। এই হা উলা ই, ই থাকবে, এটা আ হবে না কখনো, উ হবে না কখনো, ঠিক আছে। তাহলে হা উলা ই থাকবে, হালতে জরুরিতে কাসরা থাকবে, হালতে রফাতে কাসরা থাকবে, হালতে নসবিতেও কাসরাই থাকবে, যেহেতু এটা হচ্ছে কি মাবনি। আচ্ছা, এরপর ফসল, পরিচ্ছেদ। বেদাকে জানো তুমি জুমলা হরুফ মাবনি আস্ত, জুমলা হরুফ, এখানে কিন্তু হরফ বলা হয় নাই, কি বলছে, হরুফ, অর্থাৎ সমস্ত হরফ, সমস্ত জুমলা হরফ এটা হচ্ছে কি মাবনি। এখানে বলা হয়েছে এটা আবার কি মাবনি আসলি, এটা আমরা নিচে দেখবো ব্যাখ্যায়। তাহলে জুমলা হরফ, সমস্ত হরফ, এক কথায় হচ্ছে যে সমস্ত হরফ হচ্ছে কি মাবনি, ঠিক আছে। ওয়াজ আফআলে ফেলে মাজি, ওয়াজ আফআল এটা কিন্তু ফেলের বহুবচন আফআল, আর ফেলের মধ্য থেকে ওয়াজ আফআল, আর ফেল সমূহের মধ্য থেকে শুধুমাত্র ফেলে মাজি ও আমরে হাজের মারুফ। তাহলে আমরে হাজের মারুফ এবং ফেলে মাজির যে 14টা সিগা আছে এগুলোও কিন্তু মাবনি আসলি। তাহলে মাবনি আসলি হচ্ছে আপনার তিনটি, সমস্ত হরফ এবং ফেল সমূহের মধ্য থেকে শুধুমাত্র ফেলে মাজি এবং আমরে হাজের মারুফ। এরপরে বলা হয়েছে ওয়াফেলে মুজারে বানুন হায়ে জমা মুয়ান্নাস ওয়া বানুন হায়ে তাকিদ নিজ মাবনি আস্ত। তো এখানে বলা হয়েছে যে ফেলে মুজারে বানুন হায়ে জমা মুয়ান্নাস, অর্থাৎ ফেলে মুজারের যে জমা মুয়ান্নাস গায়েবের সিগা আছে, হ্যাঁ, ইয়াফআলুনা, ইয়াফআলনা, সরি, ইয়াফআলনা, ইয়াফআলুনা হচ্ছে জমা মুজাক্কার গায়েব, আর ইয়াফআলনা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। তাহলে জমা মুয়ান্নাস গায়েবের সিগা ওয়া বানুনা হায়ে তাকিদ,
এবং আহ, নুন সহকারে যে তাকিদের যে সিগা রয়েছে সেগুলো হচ্ছে কি মাবনি। আচ্ছা, বেদা কে ইসমে গাইরে মোতামাক্কিন মাবনি আস্ত। জানো তুমি যে ইসমে গাইরে মোতামাক্কিন হচ্ছে মাবনি। আম্মা ইসমে মোতামাক্কিন মুরব বশর্তে দর তরকিব ওয়াকে শবদ। তবে শর্ত হচ্ছে ইসমে মোতামাক্কিনটা এটা মুরব, কিন্তু মাবনি হওয়ার জন্য শর্ত হচ্ছে কি বশর্তে কে দর তারকিব ওয়াকে শবদ, অর্থাৎ তারকিবের মধ্যে ওয়াকে হতে হবে, অর্থাৎ তারকিব হতে হবে আর কি। ফেলে মুজারে মুরবাস্ত, আর ফেলে মুজারে হচ্ছে কি মুরব বশর্তে আকে আজ নুনে হায়ে জমা মুয়ান্নাস ও নুনে তাকিদ খালি বাসত। তো ফেলে মুজারে কিন্তু মুরব, তবে শর্ত হচ্ছে কি যে আকে যে আজ নুনে হায়ে জমা মুয়ান্নাস, অর্থাৎ নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ থেকে খালি বাসত, অর্থাৎ খালি হতে হবে। পস দর কালামে আরব আজি দু কিসিম মুরবাস মুরব নিস্ত, নাকি এটা শব্দটা কি দিয়েছে বাকি হামা মাবনি আস্ত। তো এখানে বলা হয়েছে বস, অতঃপর দর কালামে আরব আজি দু কিসিম মৌরব, এটা আসতে হবে, অর্থাৎ দর কালামে আরব আজি দু কিসিম মৌরব নিস্ত বাকি হামা মাবনি আস্ত, বাকি হামা মাবনি আস্ত। অর্থাৎ কালাম আরবি ভাষার মধ্যে দুই প্রকার হচ্ছে কি মৌরব, আর বাকি সবগুলো হচ্ছে কি আপনার মাবনি। ও ইসমে গাইরে মোতামাক্কিন ইসমিস্ত, ইসমিস্ত ইসমে গাইরে মোতামাক্কিন বলা হয় কে বা মাবনি আসল মুশাবাহাত দারদ, যে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে, দারদ মানে রাখা। ওয়া মাবনি আসল সে চিজ আস্ত, যেটা উপরে বলেছিলাম। মাবনি আসলি মানে মূল মাবনি হচ্ছে সে চিজ আস্ত, অর্থাৎ তিন প্রকার: ফেলে মাজি, আমরে হাজির মারুফ, জুমলা হরফ। ফেলে মাজির 14টা সিগা, আমরে হাজির মারুফের সিগা, তারপরে সমস্ত হরফ। আচ্ছা, ও ইসমে মুতামাক্কিন ইসমিস্ত, ইসমে মুতামাক্কিন উহাকে বলা হয় কে বা মাবনি আসল মুশাবা নবাশদ, যে যেটা নাকি মাবনি আসলির সাথে সাদৃশ্য রাখে না, সেটাকে বলা হয় ইসমে মুতামাক্কিন। আচ্ছা, আমরা এবার ব্যাখ্যাটা দেখে নেই। कौलुहु बर्दो किस्मास्त अल अख मुसन्निफ अलैहि रहमा शुरू में कलिमा की 3 किस्में इसीम फेल हरफ बतलाई थी। তো মুসান্নিফ আলাই রহমা তিনি বর্দু কিসিমাস এখান থেকে এরপর থেকে আহ মুসান্নিফ আলাই রহমা তিনি কালিমার কালিমা 3 প্রকার ইসিম ফেল হরফ তিনি কি করেছিলেন বর্ণনা করেছিলেন। ও তাকসিম উলি উর্দু গুলা বোঝা যাচ্ছে না। আচ্ছা, অর্থাৎ ওই প্রকারগুলো শুরুতে কি বর্ণনা করেছেন। আব কালিমা কি তকসিম সানवी बतलाती है कि কালিমা দু হাল সে খালি নেই। যে কালিমা অর্থাৎ দুই অবস্থা থেকে কি নয়, খালি নয়। ইয়া তো মৌরব হোগা, হয়তো মৌরব হবে অথবা মাবনি। মৌরব আনাস আল্লাহ, মৌরব वो है, মৌরব উহাকে বলা হয় जिसका आखिर इख्तिलाफ आमिल से बदल जाए, অর্থাৎ যার শেষে আমেলের ভিন্নতার কারণে বদল যায়, শেষে কি পরিবর্তন হয়ে যায়। ইয়ানি অর্থাৎ কবি কিসি আমেল কে আনে সে, অর্থাৎ কখনো কোনো আমেল আসার কারণে বা ধারায় उसके आखिर में रफा हो जाए, তার শেষে কি রফা হয়ে যায়। और कभी आमिल के आने से, এবং কখনো আমেল আসার কারণে उसके आखिर में नसब आ जाए, কখনো কি নসব এসে যায় শেষে। और कभी किसी आमिल के आने से, এবং কখনো কোনো আমেল আসার কারণে उसके आखिर में जर आ जाए, তার শেষে কি জ্বর এসে যায়। जैसे जानी जैतून, এগুলো আমি আপনাদেরকে বলেছি। হ্যাঁ, তো জাইদুন কো ফাইলিয়ত কি বিনা পর রফা দিয়া, তো জাইদুনের মধ্যে যে রফা হয়েছে এটা ফাইলের উপর ভিত্তি করে রফা দেওয়া হয়েছে। জায়েদ মেরে পাস আয়া, অর্থাৎ জায়েদ আমার নিকট এসেছে। তারকিব যা আ ফেল মাজি, नून वेकया या नून वेकया का ही जमीर मुतकल्लिम की मफूल बिही। अच्छा, যেটা বললাম সেটাই আর কি। जायद उसका फाइल फेल अपने फाइल और मफूल बिही से मिलकर जुमला फेलिया खबरिया हुआ। अच्छा,
আচ্ছা, এগুলা তো বলেছি, এগুলা আর দরকার নেই। এরপর এখানে অনেক কথা আছে, অনেক কথা। উর্দুতে যারা উর্দু পারেন এগুলা দেখে নিয়েন, অনেক ফায়দা হবে। যেগুলো বাংলা ভাষার যে কিতাব রয়েছে সেখানে কিন্তু পাবেন না। আচ্ছা, ফসল বেদা কে ইসমে গায়রে মুতামাক্কিন হাস্ত ইসি মাস্ত। পরিচ্ছেদ, জানো তুমি যে ইসমে গায়রে মুতামাক্কিন ৮ প্রকার। হাস্ত কিসি মাস্ত মানে ৮ প্রকার। এগুলো খুব গুরুত্ব সহকারে নিজ দায়িত্বে এগুলো মুখস্থ করবেন। বেদাকে জানো তুমি ইসমে গায়রে মুতামাক্কিন হাস্ত কিসি মাস্ত। যে ইসমে গায়রে মুতামাক্কিন ৮ প্রকার। আউয়াল মুজমারাত। মুজমারাত জমিরের বহুবচন, এটা হচ্ছে কি মুজমারাত। জমিরের বহুবচন অর্থাৎ সমস্ত জমির হচ্ছে ইসমে গায়রে মুতামাক্কিন। আচ্ছা, ছু যেমন আনা, আনা, তারপরে মর্দ ওয়াজন, অর্থাৎ আনা এটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। ওয়াজরাবতু, ওয়াজরাবতু জদম অর্থাৎ মারা। মন মানে আমি, আনা মানে মন মানে আমি আর কি, সরি। আনা মানে আমি, মন মানে আমি আর কি, ঠিক আছে। জরাবতু জদম মন, অর্থাৎ আমি মেরেছি। ওয়া ইয়া এখানে যে তু জমির, এটা কিন্তু জমির, ঠিক আছে। আচ্ছা, ওয়া ইয়া খাস মোরা। ইয়া এটা নিজের জন্য কি খাস, অন্য কারোর জন্য নয়। ইয়া খাস মোরা, মোরা মানে নিজের জন্য, ঠিক আছে। ওয়া জরাবানি বজুদ মোরাওয়ালি, অর্থাৎ জরাবানি সে আমাকে কি মেরেছে, বজুদ মোরাওয়ালি অর্থাৎ সে আমাকে কি মেরেছে। ওয়া ই, ওয়া ই হাফতা, হাফতাদ জমির আস্ত, অর্থাৎ জমির মোট ৫ প্রকার। চারদা মরফু মুত্তাসিল, অর্থাৎ ৪টি হচ্ছে কি মরফু মুত্তাসিল। জরাবতু, জরাবনা, জরাবতা, জরাবতুমা, জরাবতুম, জরাবতি। আচ্ছা, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ দুয়ম আসমাই ইশারাত এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।